পিনাকিদার ভিডিও যারা দেখেন তারা এই কুইজ খেলাটাতে খালিঘরটা পূরণ করবেন। মানে বাঘে ছুঁইলে 18 ঘা আর পুলিশে ছুঁইলে 36 ঘা, কিন্তু পিনাকি ছুঁইলে কি? খালিঘর লেখেন, ভিডিওর ক্যাপশন থেকে উত্তরটা আইডিয়া করলেও করতে পারেন। পিনাকি ছুঁইলে জয় বাংলা। মানে এই মুহূর্তে সোহেল রানাকে অনেকটা জয় বাংলা করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। আপনাদের খেয়াল থাকার কথা, চিত্রনায়ক সোহেল রানা গেল 2-3 দিন আগে পিনাকিকে উদ্দেশ্য করে বর্তমান সরকারের ব্যর্থতার কিছু জিনিস যে তার নির্দেশে যে উপদেশটা বসছে সেটার দায়ভার পিনাকি নেবে কিনা একটা স্টেটাস ছিল, আমি ভিডিওটা দিছি। তো এরপর সেইখানে একটা কমেন্ট ছিল, যে কমেন্টের মধ্যে আবার সোহেল রানা রিপ্লাই করতেছিলেন নিপু বড়ুয়াকে, যে প্রশ্ন করি নাই, ওনার চরিত্রটাকে পরিষ্কার করে সকলের সামনে আনার জন্য প্রথম পার্টিটা তোমরা আজকে দেখেছ, আক্রমণটা পরে হবে। মানে পিনাকিরে প্রথম একটা সিস্টেমে আনছে, পরে একটা রাম ধোলাই দিবে সোহেল রানা, বিষয়টা এরকম ছিল। সেটাতেই পিনাকি খেপছে। এরপর পিনাকিদা রসালু কথাবার্তা বলে, তো সেই রসালু কথাবার্তা দিয়া সোহেল রানাকে জয় বাংলা করার চেষ্টা করছে। লিখছে যে প্রিয় দুলাভাই সোহেল রানা, হাসিনা পতনের আগে 2 বার বাম্বু দিছিলাম, তো আশা করি সেই বাম্বুর ব্যথা বোধহয় ভালো হইয়াছে। শেখ হাসিনার পতনের পরে ডরে আমার প্রশংসা কইরা ভিডিও বানাইছিলেন সম্ভবত, আমি জানি না, সোহেল রানার আমি ফলোয়ার না। তো বলতেছে যে সরকার পতনের পর পিনাকিরে তেল মেরে বা প্রশংসা করে সোহেল রানা একটা ভিডিও বানাইছিল। তো আমি দেখছি, মানে উনি দেখছে, আগের বারেও খুসাইয়া নিজেই বাম্বু খাইছিলেন। আগের বার কি বাম্বু খাইছে আমার জানা নাই। তো শেষ বয়সে সম্মান নিয়ে চলে যাওয়াই উত্তম। এই বয়সে অপমানিত হইলে বিষয়টা কি আপনার জন্য ভালো হইব? তার মানে পিনাকি অপমান করবে সোহেল রানাকে। আর আপনি সত্যি আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য যোগ্য? মানে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে আমি পিনাকি, হ্যাঁ, এই মুহূর্তে জামাতের মতন এত বড় একটা দল আমার কন্ট্রোলিং এ আছে, আর কিন্তু কেউ নাই। তো সেই ক্ষেত্রে অসংখ্য ফ্যান ফলোয়ার আছে ফেসবুকে, তা আপনি আমার সাথে পাঙ্গা নিবেন, আপনি কি এই যোগ্যতা রাখেন? সোহেল রানা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দিছে। এখন জামাতের কথাটা কেন বললাম, এই মুহূর্তে পিনাকির সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার টিমটাই হচ্ছে জামাত শিবিরের পুরোটা টিম। এটা আপনারা স্বীকার করেন আর নাই করেন, এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা, যাই হোক, এরপর তিনি বলছেন যে শৈশবের নায়ক ছিলেন আমার, তাই থাকেন না। মানে চিত্রনায়ক হিসাবে সোহেল রানার অনেক অভিনয় আমরা সবাই দেখছি, তো পিনাকিও দেখছে। তো সেখান থেকে বলা হয়েছে যে আপনার নায়ক হিসেবে ভাবি, ওইটাই থাকেন না, তা আপনার ভালো লাগতেছে না। ইদানিং পাংখা গজাইছে আপনার। মানে পিনাকিদাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বললেই এটা পাংখা। দেখেন না, মির্জা ফখরুল ইসলামের পিছন দিয়ে ক্ষমতা ঢুকে দিবে সাংবাদিক ইলিয়াস। মানে বিপরীতে গেলে ভাষা টাষা, অনেকে আগে আওয়ামী লীগের সময় ভাবতেন শেখ হাসিনা শেখ মুজিবরে শুধু বাস দেওয়ার চিন্তা, অনেকে হাহারি এক দিতেন, মজা পাইতেন। এখন এই বাস টাস কিন্তু ঘুরে যাচ্ছে, তো সেই সাথে সাথে সোশ্যাল মিডিয়ার অবস্থানে ঘুরে যাচ্ছে। আচ্ছা, পিনাকি আবার বলছেন যে এই বুড়া বয়সে প্যারা কেন নিতে যান দুলা ভাই? এইবার ধরলে কোলে উঠতে পারবেন না, মানে এইবার ধরলে আর রক্ষা নাই। জানেন তো, বাঘে ছুঁইলে 18 ঘা, পুলিশে ছুঁইলে 36 ঘা, আর পিনাকি ছুঁইলে জয় বাংলা। এখন দেখা যাক সোহেল রানা পাল্টা এটার কোনো কাউন্টার পোস্ট বা কিছু করে কিনা। ভালো থাকুন।